যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে আপনার ভাগ্য বদলাতে চলছে। অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না, আমাদের সেই ভালো সময়গুলি আমাদের থেকে অনেক দূরে চলে যায় এবং খারাপ সময় প্রতিদিন আমাদের জীবনে বৃদ্ধি হতে থাকে, যার জন্য আমরা জীবনে উন্নতির যে পথ সেই পথ আমাদের জীবনে একেবারেই বন্ধ হয়ে যায়। অর্থ সংকট আমাদের জীবনে দেখা দেয় এবং আমরা যাই করতে যাই না কেন সেখানেই আমাদের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন বাধার আমরা সম্মুখীন হয়ে থাকি। যখন আমাদের দিন খারাপ হয়, যখন আমাদের সময় খারাপ চলছে, সময় আমাদের বিপরীতে চলে, সেই সময় আমাদের উচিত ঈশ্বরের সাধনা করা, ঈশ্বরের ধ্যান করা এবং সেই সঙ্গে আমাদের করতে হয় কিছু ছোট ছোট উপায়, ছোট ছোট প্রতিকার, যেই উপায় যে প্রতিকারগুলি আমাদের খারাপ সময়গুলিকে অনেকখানি ভালো করে তোলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি ছোট ছোট প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলি আপনার জীবনে থাকা বর্তমান সময়ে চলা সেই খারাপ সময়গুলিকে দূর করবে, আপনার জীবন থেকে বাধাগুলিকে দূর করবে, আপনার জীবন থেকে অর্থ সংকট, অর্থ কষ্টগুলিকে দূর করবে এবং এই ছোট ছোট প্রতিকারগুলি আপনি বাড়িতে বসে খুব সহজে আপনি এগুলিকে করতে পারুন। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। সর্বপ্রথম আপনাকে যে প্রতিকারটি করতে হবে, যদি আপনি বারংবার আপনি বাধার সম্মুখীন হচ্ছেন, আপনি যাই করছেন সেখানে আপনার কিছু না কিছু বাধা চলে আসছে, বিভিন্ন সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছেন, সেই সময় আপনাকে নিতে হবে একটি বটা এবং এই বটপাতায় আপনাকে সিঁদুর দিয়ে লিখতে হবে রাম। সিঁদুর দিয়ে শুধুমাত্র একটি বটপাতায় আপনাকে লিখতে হবে রাম এবং এই বটপাতাতে নিয়ে আপনি হনুমান মন্দিরে যাবেন এবং সেখানে হনুমানজির সামনে এই বটপাতাটি রাখবেন। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পাতা আপনি রেখেছেন সেই পাতাটি আপনি হনুমানজিকে নিবেদন করছেন, তাই হনুমানজির চরণের সামনে এই পাতাটিকে কখনোই রাখবেন না এবং এই যে পাতায় রাম লেখে যে উপায়টি, এই উপায়টি আপনি প্রতিদিন করুন। প্রতিদিন এই উপায়টি করলে আপনার উপর থাকা সেই খারাপ যা সংকেত, সেই যে খারাপ সময়, সেই সময়গুলি আপনার জীবন থেকে একে একে দূর হয়ে যাবে এবং আপনি সেখানে বসে আপনি হনুমান চালিসার পাঠ অবশ্যই করবেন। এই উপায়টি আপনি কবে থেকে করবেন? যখনই আপনার এই উপায় করার ইচ্ছা জাগ্রত হবে সেই দিন থেকেই আপনি এই উপায়টিকে করতে পারুন। এরপর হচ্ছে, যদি আপনার উপর তেমন কিছু হয়েছে, যদি আপনি ভাবছেন যে হঠাৎ করে আপনার জীবনে অন্ধকার চলে এসেছে, হঠাৎ করে আপনার জীবনে এমনই সমস্যা চলে এসেছে যে আপনার বুদ্ধি কাজ করছে না, দেখুন আপনার জীবনে উন্নতি আসার যে প্রধান কারণ হচ্ছে সেটি হচ্ছে পজিটিভ এনার্জি। যদি আপনার বাড়িতে অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি যদি আপনার বাড়িতে বেশি আছে, যদি আপনি কারোর খারাপ দৃষ্টিতে আক্রান্ত হয়ে আছেন, তাহলে আপনি এই উপায়টিকে অবশ্যই করবেন। আপনাকে 5টি কালো গোলমরিচ নিতে হবে এবং এই 5টি কালো গোলমরিচ আপনি আপনার মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে তার ঠিক উল্টোভাবে আপনার মাথার উপর 7 বার আপনাকে ঘোরাতে হবে। এরপর আপনাকে যেতে হবে যে কোনো চৌমাথায়, অর্থাৎ যেখানে 4টি রাস্তা একত্রে মিলিত হয়, সেই চৌমাথার মধ্যখানে দাঁড়িয়ে আপনি আপনার হাতে থাকা প্রতিটি গোলমরিচ থেকে এক একটি গোলমরিচ আপনি রাস্তার চারদিকে ফেলবেন এবং অবশিষ্ট যে একটি গোলমরিচ থাকবে সেই গোলমরিচটি আপনি আকাশের দিকে ছুঁড়ে ফেলে দিন।
এরপর আপনি সোজা বাড়িতে এসে আপনি আপনার নিত্য কাজে লেগে পড়ুন। যদি আপনার কোনো বিশেষ কাজ, যে কাজের জন্য আপনি চেষ্টা করছেন কিন্তু সেই কাজ আপনার হচ্ছে না, তার জন্য আপনাকে একটি বট পাতাতে আপনাকে হনুমানজির বা পায়ের সিঁদুর দিয়ে সেই বট পাতায় আপনাকে লিখতে হবে 888, অর্থাৎ 3 বার আপনাকে 888 লিখতে হবে হনুমানজির বা পায়ের সিঁদুর দিয়ে। লিখে আপনি যে কোনো নদীর সামনে গিয়ে সেখানে সেই নদীর জল যেদিকে প্রবাহিত হচ্ছে সেখানে সেই বট পাতাটিকে ফেলে দিবেন এবং আপনার মনোকামনার কথা আপনি হনুমানজিকে বলুন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার মনোকামনা পূর্ণ হয়ে যাবে। যদি আপনার জীবনে শুক্রের প্রভাব চলছে, শুক্র খারাপ চলছে এবং শুক্র খারাপ হওয়াতে আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা, আপনি বিভিন্ন বদনাম আপনার সঙ্গে রটাচ্ছে, বা আপনার বাড়ির থেকে কোনো জিনিস আপনাকে বিক্রি করতে হচ্ছে, যদি আপনার জমা টাকা খরচ হচ্ছে, আপনার ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, আপনার পকেটে যা ছিল সেই টাকা খরচ হচ্ছে কিন্তু আপনার আয় হচ্ছে না, তেমন যদি হয়ে থাকে তাহলে আপনাকে হাতে লিখতে হবে একটি সংখ্যা। এবং এইটি আপনি কবে লিখবেন? আপনাকে লিখতে হবে এই সংখ্যাটি শুক্রবারে মা লক্ষ্মীর সামনে আপনি বসবেন এবং মা লক্ষ্মীর সামনে বসে একটি 4-মুখী প্রদীপ আপনি জ্বালাবেন এবং সেই 4-মুখী প্রদীপে 2টি লবঙ্গ আপনি রাখবেন। রেখে 4-মুখী প্রদীপটি জ্বালিয়ে মা লক্ষ্মীর সামনে বসে আপনাকে বলতে হবে মা লক্ষ্মীর মন্ত্র। মা লক্ষ্মীর অনেক মন্ত্র আছে, আপনি যদি কোনো আপনার মন্ত্র জানা নেই সেই সময় আপনি শুধু ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটিকে আপনি বলুন। আপনাকে গুনতে হবে না, কাউন্টিং আপনি করবেন না, যতটুকু আপনার ধৈর্য আছে, যতটুকু আপনার কাছে সময় আছে সেই সময় অনুযায়ী, ধৈর্য অনুযায়ী আপনি মা লক্ষ্মীর সামনে বসে আপনাকে শুধু মা লক্ষ্মীর মন্ত্র আপনি বলুন ওম মহালক্ষ্মী নমঃ। এইভাবে বলে একটি লাল কলম দিয়ে আপনার বাঁ হাতে বুড়ো আঙ্গুল যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাটি হচ্ছে শুক্রের স্থান, যেখান থেকে বৃদ্ধাংশ আপনার বুড়ো আঙ্গুল যেখান থেকে শুরু হয়েছে সেইখানে আপনার শুক্রের জায়গায় আপনাকে সেই লাল কলম দ্বারা লিখতে হবে 14, অর্থাৎ 14 আপনাকে লিখতে হবে। এবং আপনি এই কাজটি প্রতিদিন আপনি করুন। শুক্রবারে এই কাজটি শুরু করুন কিন্তু আপনি প্রতিদিন করুন। যদি আপনার জীবনটিকে ভালো রাখার খুবই ইচ্ছা, যদি জীবন থেকে সমস্যা মুক্ত করতে চান, যদি জীবনটিকে আপনি বাধা মুক্ত করতে চান, জীবনে যদি আপনি উন্নতি করতে চান, জীবনে যদি আপনি সফলতা পেতে চান, তাহলে আপনাকে প্রতিদিন অবশ্যই করতে হবে এবং এর জন্য আপনাকে কিছু সময় অবশ্যই দিতে হবে। এই প্রতিকারগুলি আপনার ভাগ্যকে বদলাবে, আপনার বর্তমান চলতে থাকা খারাপ সময়গুলিকে শেষ করবে এই প্রতিকারগুলি। তবে যে কোনো প্রতিকার তখনই করবেন যদি আপনার সেই প্রতিকারটির উপর বিশ্বাস থাকা চাই, যদি আপনার সেই প্রতিকারটির উপর আস্থা আছে, যদি ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি আপনার বিশ্বাস আছে। অন্যথা আপনার মনে যদি সন্দেহ, বিভিন্ন ধরনের যদি প্রশ্ন থাকে, তাহলে আপনি কোনো প্রতিকার করে সেই প্রতিকারের যা ভালো ফল, শুভ ফল, তা আপনি হয়তো নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।